ভাই গরু কত? 580। গরু কত? 580। ভাই অরিজিনাল গরু তো? অরিজিনাল মানে এটা শিক্ষিত গরু। কি শিক্ষিত গরু? শিক্ষিত গরু। কেমনে শিক্ষিত কেমনে ভাই? কলেজ মাঠে বড় হইছে, কদিন পরে ডিগ্রি লইতো এটা। কলেজ মাঠে বড় হইছে, আর কদিন পর ডিগ্রি লিব, ডিগ্রি পাস করব, ডিগ্রি লইব। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, এর আগে আমরা দেখিয়েছিলাম চকবাজারের ইফতার বাজারে শিক্ষিত ছাগল। অরিজিনাল খাসি তো? অরিজিনাল খাসি, এটা শিক্ষিত খাসি। স্কুলের আশেপাশে বড়, স্কুলের আশেপাশে বড়, স্কুলের আশেপাশে বড়, স্কুলের আশেপাশে বড়। এখন কিন্তু ওনারা বলছেন শিক্ষিত গরু, ষাঁড় গরু। তো যাই হোক, কেমন বেচাকেনা কেমন হচ্ছে? হ্যাঁ মোটামুটি ভালো, আল্লাহ দিলে অনেক অনেক। জি জি ধন্যবাদ। দর্শক, আমরা আছি রাজধানীর কসাইটুলি এলাকায় নয়ন ভাইয়ের মাংসের দোকানে। সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত প্রতিদিন গরু বেচাকেনা হয় এবং গরুর মাংস এখন 580 টাকা কেজি দরে বিক্রি করছে। সত্যি ভাবতে কিন্তু অবাক লাগে, এই রমজান মাসে যখন ঢাকা শহরে 750, 780 এবং 800 টাকায় গরু মাংস বিক্রি হচ্ছে, সেই সময় এই নয়ন ভাই কিভাবে 580 টাকায় বিক্রি করছে। নিশ্চয় বিক্রি করছে, প্রচুর মানুষ সারাদিন ধরে নিচ্ছে। আসলে এটা একটা অবিশ্বাস্য। আমরা একটু নয়ন ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং এখানকার বাস্তব চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। ভাই খুব কষ্ট হচ্ছে নাকি? না, কিসের কষ্ট? কয় কেজি হতে পারে এটা হাইসলে 30 কেজি। আচ্ছা আচ্ছা দা জি, ভাইটা কয় কেজি হতে পারে? 30-35। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান, আমরা একটু কথা বলি। রিপন ভাই, রোজ কাটাকাটি হচ্ছে, হ্যাঁ। ছিলাছিলি হচ্ছে। আচ্ছা জি ধন্যবাদ। কেমন মনে হচ্ছে 580 টাকার মাংস? ভালোই ভালোই। আচ্ছা আচ্ছা মুরব্বি, 580 টাকা করে মাংস দিচ্ছে ভাই এই রমজান মাসে, কেমন মনে হচ্ছে আপনার কাছে? এটা অনেক জনগণের জন্য ভালো হচ্ছে। সামাজিক মূল্যক কাজ মনে করেন, কম দামে দিতে আছে, মাসে নিতে আছে। ওনারা সবসময় কম দেয়, রমজানের আগেও কম দেয় এবং রমজানের জন্য আরো কম। হ্যাঁ, রমজানে তো অন্যান্য জিনিস আরো দাম বাড়ায়, সেখানে উনি কমাচ্ছেন। জি, খুবই মহৎ একটা উদ্যোগ যে কাজটি করে যাচ্ছে আমাদের নয়ন ভাই। আমরা একটু নয়ন ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, সবাইকে রমজান মোবারক। জি ধন্যবাদ। 580 টাকা করে এই রমজান মাসের প্রথম দিন থেকে আপনি শুরু করলেন, একটু খোলামেলাভাবে বলবেন ভাই। যখন 780, 800, 750 টাকা গরুর মাংস, তখন আপনি 580 কোন চিন্তাটা থেকে আপনি শুরু করলেন বা কি উদ্দেশ্য থেকে শুরু করলেন? আপনি 580 তো এর আগে রমজান আমরা খাইছি, 580 টাকা খাইছি। এবার সুবিধা করলাম কাস্টমার খেতে জন্য, অনেক সুবিধা আছে। এবার কি কি সুবিধা? আপনি সকাল 8টাতে নিয়ে সারারাতি 10 টাকা করে বন্ধু মাংস পাইতেছে, এখন তো কোনো বন্ধ নাই। আদিনের মধ্যে যে জয় কেজি মন চায় সেই সব কিনতে পারবে ভাই। মানে 580 টাকা কি জন্য শুরু করলেন আপনি? 580 টাকা রমজান মাস, একটা এবারের মাস, একটা সব জায়গায় দাম কমায়, সব কেন্দ্রিত দাম কমায়। এক মাস ব্যবসা করে না, আমার বাংলাদেশটার মধ্যে টুলটা হয়ে গেছে। তো বাংলাদেশটা তো খারাপও না, আমি ওইভাবে বলি নেই, তো কমানো উচিত। তো এক মাস প্রফিট না হোক, আজকে প্রায় 6-7 দিন হয়ে গেলো খাইতে খাইতে। তো এইসব করে দেখবো, যদি পারবে আর খাওয়াই দেবো। আবার যদি দাম বা 10-20 বাড়াতে হবে, আবার দাম কমলে 10-20 কমাতে পারবো। তো চেষ্টা করি ভাই দাম কমে খাওয়া যাবে। আজকে তো খাওয়া দিন, আজকে 2-2.5 বছর আমরা কম দামে মাংস পেয়েছি। গত রমজানে 580 টাকা খাইছি। আচ্ছা, তো এই যে 580 করে দিচ্ছেন, এই কয়দিন 5-6 দিনের মধ্যে হয়ে গেল, প্রতিদিন কয়টা করে গরু যাচ্ছে? অনেক গরু যায় ভাই, সেটা আমি বলতে পারবো, অনেক গরু যায়। আপনি এসে দেখেন সব স্টাফ অসুস্থ হয়ে গেছে ভাই। এই বৃষ্টিটা না পড়লে তো এখন আরো বেশি কিনে আরো মানে এই মাথা মানুষ হ্যাঁ, এখন দুধ যারা আছে বৃষ্টি পড়ে ভয় পেয়ে গেছে, আসতেছে না, এর জন্য তো অনেক লোক থাকে ভাই। আপনি সকাল বেরোতে হয়, সকাল 8টাতে মাস 8টা থেকে শুরু হয়ে যায়, 8টাতে রাত 10টা-11 পর্যন্ত। এখানে কি শুধু এই পুরান ঢাকার মানুষ নাকি দূর দূরান্ত থেকে? সব দূর দূরান্ত মানুষ ভাই, পুরান ঢাকাতে বেশি বাইরে মানুষ ভাই। কই থেকে মাছ আছে ভাই, নিজে বলতে পারি। এটা বললাম ভাই, যে যত মন চাই দিতে পারবো। আচ্ছা 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 ঠিক আছে ভাই। আমরা যে মাংসগুলো দেখছি, এখানে কোন ধরনের গরুগুলো আপনি জবাই করেন? সব সার, দামুর। আমি কিন্তু আপনি বারবার বলতে, আমি বলবো ভাই সব সার কাটি। আমি যারা রাতে গায়ে কাটবো তো হইব ভাই, বলেন তখন তো হবে না ভাই, বলেন তখন সার তো সারই কাটতে হবে ভাই। এটাই। আচ্ছা, তো প্রতিদিন যে জবাইগুলো করছেন আপনারা, অন্যরা তো কেউ পারছে না, অনেকে মানে বলে থাকে যে আসলে এই দামে তো কোনোভাবে দেওয়া সম্ভব না বা বাজার চিত্র। আপনারা গরুগুলো কিভাবে সংগ্রহ করে, মানে কিভাবে সংগ্রহ করছেন? যেমন আমি আপনাকে বলি, আমরা প্রতিটা হাটেতে কিন্তু আমাদের 2-3 লোক কাজ করতেছে, বা গরু কিনতে আমরা গরু কেনার লোক আলাদা, দোকান যারা কামেলা করে ওরা আলাদা, যারা দোকানদারি করে ওরা আলাদা, হিসাবে লোক আলাদা, মানে সব ভিন্ন ভিন্ন সবাই ভাগ করা আছে। এখানে কিন্তু কোনো ইয়ে নাই। আচ্ছা আচ্ছা, ওইভাবে আপনারা নিয়ে এসে ভাই একটু মন খুলে বলবেন, ব্যবসায় কি কিছু থাকে 580 টাকা বিক্রি? না না, ইদানিং করে 580 টাকা মাংস পেয়েছে, লসে আছে, লাভে তো নাই। আচ্ছা, এটা মানুষের বা জন্য বা একটু ভালো মাংস খাওয়াবার জন্য, বা আমাদের আজকে আমাদের জন্য কিছু মানুষের বহু দামটা বাড়তেছে না। আমরা কম দামে মাংস খাওয়াতে দেখে আজকে দাম বাড়তেছে না ভাই। অবশ্যই যদি আমরা আজকে আমি 700 টাকা কি করবো, কালকে 900 টাকা কি যাবো।
কেন আপনি বলবেন ভাই যে অমুক জায়গায় অমুক কম দাম বিক্রি করে অমুক জায়গায় কম দাম বিক্রি করে তখন জিনিসের দাম পাইতে পারতেন না জিনিসটা বুঝতেন না। আচ্ছা এই জন্য আপনি কম দামে আমাদের কোনো অভিযোগ নেই, আমাকে মনে না আমাদের কাছে কোনো অভিযোগ আছে। আমরা আল্লাহর মধ্যে ভালো দিতেছি দেখে 2-2.5 বছর ধরে কিন্তু আমরা দোকান চালাই গেতেছি কম দামে মাংস এমন আজকে 10 দিন ধরে বেচতেছি বা ভালো না হলে চলে যাবো অমন কিছু না। আজকে 2-2.5-3 মাস ধরে বেচতেছি 3 বছর হ্যাঁ 2-3 বছর হয়ে গেছে প্রায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা একটু মাংসগুলো দেখে একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলি আবার আপনার সাথে। সবচেয়ে আসলে যেভাবে মাংস বিক্রি হয় আমাদের এখানে ওই কোয়ালিটি মাংস বিক্রি হয়। হ্যাঁ আমরা একটু দেখি একটু ভাই আপনি সহ আসেন, আমরা একটু 2-1 পিস একটু ঝোলানো মাংস যদি একটু দেখাতে চাই। এই যে পিস করে রেখেছে এখান থেকে কি দেখে শুনে যে কোনো পিস নিতে পারবে? যে কোনো একটু মাংস পছন্দ করে নিতে পারবে। আচ্ছা এর সাথে আবার কোনো কিছু যুক্ত করে দিবেন না তো? না না পুরো সলিড। ওই যে ওটা পুরো সলিড। আচ্ছা আচ্ছা এভাবেই নিতে পারবে না? এভাবে নিতে পারবে। আচ্ছা দর্শক আসলে এখানে ঝুলানো আছে এই যে এর সাথে আর কোনো কিছু দিচ্ছেন না? কার কিছু নেই, এর সাথে যা আছে এটাই। ভাই আপনার কাছে কেমন মনে হয় ওনারা 580 টাকা করে যে মাংস দিচ্ছে? আলহামদুলিল্লাহ। এর আগে কি নিয়েছিলেন না ফার্স্ট টাইম? হ্যাঁ আমি নেই, আমি তো এই মহল্লারই। আমি ওজন দেন, এটা ওজন দেন। জি এর মধ্যে আমরা দেখছিলাম যে অনেকেই নিচ্ছে, আমরা একটু কথাও বলবো কেন 580 টাকার মাংস ভালো না খারাপ তারা কি বলেন সাধারণ মানুষ। 580 টাকার মাংস কেমন মনে হচ্ছে? ভালো আমি বেশ কয়েকবার নিচ্ছি আর এর আগে কি নিয়েছেন? এত কম দামে কি মাংস ভালো হওয়ার কথা? ভালো না হলে ভাই এখানে আসছি কেন? ভালো হওয়ার জন্য তো খুব ভালোই বলেছেন, ঠিকই আছে, কারণ ভালো না হলে কিন্তু আসলে নেওয়ার কথা না, এটাই কিন্তু আমরা দেখছি। এর আগে নিয়েছেন না এই প্রথম নিলেন আপনারা? আর একবার নিচ্ছি। কেমন কেমন দেখলেন কেমন আর কি? ভালোই আলহামদুলিল্লাহ, খারাপ না। কোন এলাকা থেকে আসছিলেন? এই যে বাদামতলি। এই যে রমজান মাস প্রায় বাজার সাশ্রয় মূল্য আর কি। মানে প্রায় 200 টাকা কম বেশি কেজি প্রতি। তো 580 টাকার মাংস আপনারা নেন, কেমন মনে হয় আপনাদের কাছে? আছে মোটামুটি, মানে হাড্ডিটা একটু বেশি হ্যাঁ না কম? বেশি একটু মনে হয় যে একটু হাড্ডিটা বেশি, তাছাড়া ঠিক আছে মাংস ঠিক আছে, মাংস মাংস ঠিক আছে। 1 নম্বর। বাহ মাশাআল্লাহ, এর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, যে গরুগুলো জবাই করা হয়। পিছনে একটা হলিস্টিন ফ্রিজিয়ান ক্রস। বাহ এটা কি ভাই, খুব সুন্দরই মনে হচ্ছে। বকনা নাকি? বকনা বকনা বাহ ষাঁড় গরুর মতো বকনা, এটা মনে হয় শিক্ষিত বকনা। এটা শিক্ষিত, এই কলেজ মাঠে শিক্ষিত বকনা। এটা কি ষাঁড় গরু? এটা হলো শিক্ষিত স্যার। এটা শিক্ষিত ষাঁড়, এটা কলেজ মাঠে বড় হয়েছে নাকি নয়ন ভাই? এটা কি কলেজ মাঠে বড় হয়েছে নাকি? ভাই আনন্দময় সামনে কলেজ বড় হয়েছে ভাই। সামনে ডিগ্রি পাস দিব। তো যাই হোক, এই যে গরুগুলো দেখছি এ ধরনের গরুগুলো আপনি জবাই করেন? আমার বিশেষ গরু এবার গরু জব হয় 4.5 মণ 3.5 মণ গরু জব হয়। আচ্ছা। তো আমি খালি বলবো না ভাই আমি সব সার কাটি। হ্যাঁ। যারা 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 কিন্তু হোটেলে মাংস দেয় হ্যাঁ। ওরা কিন্তু সব সার কাটে না, একটা সার বাইন্দা রাখে। হ্যাঁ। ওরা আপনি ভিডিও করবেন আমরা সব সার কাটি। আচ্ছা তো মিথ্যা কথা বলে ব্যবসা নেই, রাতে কি কাটে আপনি দেখেন না, দিনে সার কাটে। যারা হোটেলে দেয় ওরা কি আবার সার কাটে নাকি? আচ্ছা ঠিক না, অত সার কাটে না, মিথ্যা কথা বলে ভাই। সবারই একটা ধারণা ছিল যে কোন ধরনের গরু যে কাটে, কিন্তু যে গরুগুলো ভাই দেখছি এই গরুগুলো যদি জবাই করে, এই গরুগুলো তো আমি খালি চোখে সাদা চোখে যা দেখছি বা গরুর হাটে মাঠে ঘুরে যতটুকু অভিজ্ঞতা, তাতে এই গরুগুলোর মাংস কোনো দিক থেকে খারাপ হওয়ার কথা না। মাংস খারাপ হবে কেন ভাই? আপনার গরু মাংস আপনার যেমন মুই জবা করি শুক্রবার সপ্তাহে একদিন মুই জবা করি, হ্যাঁ। 720 টাকা কেজি। হ্যাঁ। সব যাতে কম দামে মাংস বিক্রি করে, এর লেগে আমাদের অভিযোগ একটু বেশি। আমাদের দামে বিক্রি করে আর কোনো অভিযোগ থাকতো না। আচ্ছা আচ্ছা, মানে এটা কম দামে বিক্রি করলেই এই যে মানে আপনি যে কোনো আপনি বলেন আপনি মানে কাস্টমার, আমাদের কাস্টমার কোনদিন বলি না খারাপ বলে, বুঝিনি তো কে খারাপ বলতে পারে? মানে কম দামে বিক্রি করলে মানুষের মনে নানান প্রশ্ন নানান সন্দেহ, এটাই এর সত্যি পিছনে জিনিস, কোন কারণ আছে। এই জন্য কিন্তু আমরাও প্রশ্নগুলো করি ভাই, সাধারণ মানুষ অনেক কমেন্টস করে, কারণ ভাবা যায় না 200 টাকা কেজি প্রতি কম বেশি কি করে হয়। তো যার কারণে মনে হয় যে এটা কি আদৌ গরু নাকি প্লাস্টিকের গরু নাকি কোনো কিছু চায়না থেকে নিয়ে আসছে। এই সপ্তাহে অনেক টাকা আপনি মানে কমবে, লস হবে। আচ্ছা আমার জানা মতে গরু মাঠে পাকাতেছে না। তাহলে মানে কিভাবে পাকাতে, মানে অনেক যেমন আমার তো গ্রামে গরু আনি, হ্যাঁ। সবাই মানে ইফতারি নিয়ে ব্যস্ত বা বাসা বাড়ি ফ্যামিলি নিয়ে সময় আছে রমজান মাসে। এই কদিন মধ্যে মাল আবার আমদানি হবে, দেখবেন এখন তো মাঠে গরু নেই। আবার যাবেন গাবতলিতেও গরু নেই, হ্যাঁ গরু খুবই কম। কেন কম? গরু যদি কম না থাকে, আমাদের গরু একটা বেশি, ওইখানে মাঠে গরু নাই, তো লস তো হবে ভাই। আপনি যেখানে আমি যে একদম 20টা গরু, ওই এলাকায় 40টা গরু, তো আমি কিভাবে কিনবো ভাই বলেন? লস এখানে গরু নাই, লস করে কি ব্যবসা করা সম্ভব? লস হবে এমন তো লস হইব না। আজকে এই সপ্তাহ যাক, কাকে শেষ শুক্রবার দিয়ে হিসাব করে দিই কি হয়েছে না হয়েছে, তখন বুঝে যাবো ভাই। আর মহিষ কি শুক্রবারে পাবে আবার? প্রতি শুক্রবারে মুজাব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, প্রতি শুক্রবারে মুজাব হবে। আপনার এই দামটা মানে আর কতদিন হতে পারে বা কি? ভাই আপনি এর আগে ভিডিও মধ্যে বলছিলাম যতদিন পারবো হ্যাঁ। কতদিন খাওয়া যাবে ভাই। আচ্ছা আর বাড়লেও আপনি মতন জানা দেবো ভাই, বাইরে গেছে ভাই, বাড়াবো না ইনশাআল্লাহ, চেষ্টা করবো কম দামি খাওয়াবার জন্য। এখন তো ভাই লস হয়ে কদিন খাওয়াবো আপনি এটাকে বলেন, হ্যাঁ। তো দাম বাড়াতে হবে 10-20 টাকা, এটাই।
না, খুব ভালো লাগলো ভাই, আপনি একটা মহতি উদ্যোগ, সেই গত বছরও আপনি কম দামে বিক্রি করেছেন, এবারেও আপনি রমজান মাসে বিশেষ করে সব জিনিসের যখন দাম বেড়ে যায় তখন আপনি কম দামে খাওয়াচ্ছেন। ভালো লাগলো ভাই, আপনার জন্য দোয়া করছি। আমরা গরুগুলো আবার একটু একটা একটা করে দেখাতে চাই। এই যে ষাঁড় গরুটা দেখছি ভাই, এটা তো ষাঁড় গরু না? এটা মানে কতটুকু ওজন বা কেমন টার্গেট করে? 100 কেজি হবে, প্রায় 100 কেজির মতো। আচ্ছা, একটা ষাঁড় গরু ভাই, একটু সামনে নেন তো ভাই, দেখছি। এই যে এটা যে বকনা গরু, এটা কিন্তু আসলে বোঝা যাচ্ছিল না, অনেকটা মানে কি বলবো যে ষাঁড় গরুর মতোই কিন্তু মনে হচ্ছিল, কালারটাও খুব সুন্দর। কেউ চাইলে এই ধরনের গরু আপনার এখান থেকে জবাই করে তারপরে নিয়ে যেতে পারছে। আচ্ছা আচ্ছা ভাইয়ের এটা একটু সামনে আসেন। এটাও কিন্তু ফ্রিজিয়ান ক্রস গরু দেখছি, খুব মাশাআল্লাহ অল্প বয়স। আপনি যেটা বলছেন যে খুব বড় গরু জবাই করেন না? রেওয়াজ 20,000 চর্বি 20,000 এর কাটি না, এভাবে আমাকে অভিযোগ বেশি। আর রেওয়াজ থেকে কাস্টমার বলে চর্বি, এর জন্য ছোট গরু কাটি। তো এই ধরনের গরুগুলো আপনি জবাই করছেন? আচ্ছা ঠিক আছে ভাই, নিয়ে যান নিয়ে যান। দর্শক, আপনারা যারা অনেকেই মনে স্বাভাবিকভাবে সন্দেহ বা প্রশ্ন থাকে যে কোন ধরনের গরু কাটে, কীভাবে কাটে, কারণ এই দামে তো হওয়ার কথা না, সত্যি এই দামে হওয়ার কথা না। কারণ ঢাকা শহরে 750-800 টাকা, সেখানে যে আমাদের নয়ন ভাই দিচ্ছে অবিশ্বাস্য। আমি প্রথমেই বলেছি, বা সত্যি এটা একটা তার চিন্তাধারা থেকে যেটা বলেছেন যে লস করে হলেও উনি দিবেন, সেটাই কিন্তু দিয়ে যাচ্ছেন। তো ভাই, মাংস আমরা দেখছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, তারাও ভালো বলেছে। আপনার জন্য দোয়া করছি, আমাদের জন্য দোয়া রাখবেন। আমি আর মাঝে পাশে দাঁড়াতে পারি বা ভালো কিছু করতে পারি ভাই, কোনো কিছু না, রমজান মাস মাঝে একটু সেবা করতে পারি, আর কিছু না। সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি? আমার বলার নাই, আমি বলতে আজকে 2.5 বছর আসছি ভাই। মানুষকে আসার আহ্বান করছেন তো? ইনশাল্লাহ, যে একবার মাংস যাবে আবার আসতে হবে ভাই। আর আজকে আমি আপনাকে বলতাম তো ভাই, কম দেয় মাংস আজকে তো কথাই না, দেখবেন আমাদের এটা এমনি বেশি আপনার মানুষ বলবে। আর এতদিনের কাস্টমার করতে আসে, তো কাস্টমার করতে আসে ভাই বলেন। আজকে 2.5 বছর আগে কম দেয় মাংস খেতে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আমরা ছিলাম এই পুরান ঢাকার কসাইটুলি এলাকায় নয়ন ভাইয়ের দোকানে। মধ্যরাত পর্যন্ত কিন্তু এখানে গরুর মাংস বেচা কেনা হয়। বিশেষ করে সেই একটাই আকর্ষণ যে 580 টাকা, বাজার থেকে 200 টাকা 210-20 টাকা প্রতি কেজিতে কম, যার কারণেই কিন্তু মানুষ এই সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত আসে। যদিও উনি বলেছেন যে লসে, সত্যি আসলে লস করে হলেও যেহেতু রমজান মাস উপলক্ষে উনি মনে প্রশান্তির কারণে এই দামে দিচ্ছেন। বন্ধুরা, শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।